আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এতে অংশ নেবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত ভাগ করে নেবেন এই বৈঠকে। কেন্দ্রীয় বাজেটের আগে অর্থনীতিবিদরা তাদের বিভিন্ন পরামর্শ প্রধানমন্ত্রীকে জানাবেন। উন্নয়ন, অর্থনৈতিক স্থিতাবস্থা, দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অর্থনীতির ভবিষ্যৎ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, 1943 সালের 30 ডিসেম্বর নেতাজি অতুলনীয় সাহস ও বীরত্বের সঙ্গে পোর্ট ব্লেয়ারের জিমখানা মাঠে, বর্তমানে নেতাজি স্টেডিয়ামে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন। ওই দিন নেতাজি সুভাষচন্দ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ব্রিটিশ শাসন মুক্ত ভারতীয় ভূখণ্ড হিসাবে সগর্বে ঘোষণা করেন। এটি কার্যত দেশের স্বাধীনতার সূচনা। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইতিহাসের এই মুহূর্তটি সমগ্র জাতিকে মনে করিয়ে দেয় যে স্বাধীনতা কেবল আকাঙ্ক্ষার মাধ্যমে অর্জিত হয় না, বরং তা শক্তি, কঠোর পরিশ্রম, ন্যায় বিচার এবং সম্মিলিত সংকল্পের মাধ্যমে অর্জিত হয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার দাবি দেওয়া এবং আপত্তি পর্ব চলাকালীন 6, 7, 8 নম্বর ফর্ম গ্রহণের জন্য বুথ লেভেল আধিকারিকদের বাড়তি দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সপ্তাহের কাজের দিনের মধ্যে যে কোনো 3 দিন বিএলওদের নিজে বুথে অন্তত 2 ঘন্টা করে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি ছুটির দিনগুলিতে অন্তত 4 ঘন্টা করে বুথে বসে ভোটারদের কাছ থেকে 6, 7 ও 8 নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে আরও বলা হয়েছে, শুনানি প্রক্রিয়ায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য এই সময়সূচি ইআরও এবং এইআরওদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে সামান্য রদবদল করা যেতে পারে। তবে ভোটার ও সংশ্লিষ্ট আধিকারিকদের সুবিধার্থে নির্ধারিত সময়সূচির ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর এর শুনানি পর্বে তথ্য যাচাইয়ের জন্য বয়স্ক অসুস্থ ভোটারদের কেন্দ্রে হাজির হতে বাধ্য করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, 85 বছর বা তার বেশি বয়সী ভোটার, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় 23 নম্বর বুথের নিখোঁজ বিএলও অমিত কুমার মণ্ডলকে পুরী থেকে উদ্ধার করেছে পুলিশ। কেতুগ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতেন তিনি। বাজারে লক্ষাধিক টাকা ঋণ হওয়ার জন্যই পুরীতে গিয়ে বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আজ তার জবানবন্দি নেওয়া হবে। উল্লেখ্য, গত 23 তারিখ থেকে তিনি নিখোঁজ হয়ে যান। জোন বদলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ইন্টারভিউ নেওয়ার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। গত 19 ডিসেম্বর দক্ষিণ পূর্ব জোনের শারীরিক অসুস্থতার জন্য ইন্টারভিউতে বসতে পারেনি নবম দশমের প্রার্থী রিঙ্কু সেন। এরপর অন্য জোনে তার ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসিকে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। জলপাইগুড়ি জেলার ঐতিহাসিক করোনেশন সেতু দিয়ে 12 ফুটের বেশি উচ্চতা সম্পন্ন গাড়ি আর পারাপার করতে পারবে না। রবিবার সন্ধ্যা থেকে করোনেশন সেতু দুপাশে হাইট বাইট লাগিয়ে দেওয়া হয়। প্রসঙ্গ, প্রায় 100 বছরের পুরনো এই ঐতিহাসিক সেতুকে বারবার সংরক্ষণের দাবি তোলা হয়েছে। বাংলাদেশের সন্দেহে আটক মুর্শিদাবাদের নওদার পরিযায়ী 5 শ্রমিক গতকাল কর্ণাটক থেকে ছাড়া পেয়েছেন। এরা হলো মাইনুল হক, আজগর শেখ, সুমন শেখ, ইরমান ফারহাদ ও নজরুল শেখ। এদের বাড়ি নওদার মুক্তারপুর গ্রামে। কর্ণাটকের বল্লারি জেলায় রাজমিস্ত্রির কাজ করতেন। রবিবার সেখানে ব্রুসপেট থানার পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে। খবর পেয়ে নওদা থানা মুর্শিদাবাদের পুলিশ যোগাযোগ করে বল্লারি জেলা পুলিশের সঙ্গে পুলিশ হতে জানা যায়, শ্রমিকদের বৈধ নথিপত্র পাঠানো হলে সোমবার দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে হেনস্থা বন্ধ করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সম্প্রতি মুর্শিদাবাদে সুতির বাসিন্দা জুয়েল রানা বলে এক যুবক ওড়িশার সম্বলপুরে হত্যার ঘটনা উল্লেখ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের তিনি আর্জি জানান। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রানীনগর থানার গোধনপাড়ায় সকালে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করছে পুলিশ। লোকালয়ের কাছে এত বোমা উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 12টা 50 মিনিটে।